প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ পুলিশে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৭ ফেব্রুয়ারি ২০২৫। এখানে সর্বমোট ৪২০০ জন লোক নিয়োগ করা হবে। পুরো বাংলাদেশের লোক নিয়োগ হবে, যাদের বয়স ১৮ থেকে ২০ বছর, ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমাদের এই ভিডিওটির মাধ্যমে। নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা কেমন, আবেদন পদ্ধতি কেমন, পরীক্ষা বাবদ কত টাকা দিতে হবে, বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো না লাগলে অবশ্যই একটা ডিসলাইক করে কমেন্ট করে যাবেন। তাহলে ভিউয়ার্স, আর বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। আজকের ভিডিওটি ছিল ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি ২০২৫, সেবার ব্রতে চাকরি। বাংলাদেশ পুলিশে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এটি অনলাইনে আবেদন শুরু হবে ৩ মার্চ ২০২৫ এবং শেষ হবে ১৮ মার্চ ২০২৫। সর্বমোট ১৫ দিন আবেদন করার সময় থাকবে। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে কোনো প্রার্থী জড়িত থাকলে নিয়োগের বাতিল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার আহ্বান করা হয়েছে। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। যে কোনো তথ্যের জন্য জরুরি প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে যোগাযোগ করতে পারেন। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হবে। প্রার্থীর যোগ্যতা: বয়সীমা ১৮ থেকে ২০ বছরের ভিতর হতে হবে। যে সকল প্রার্থীর বয়স ১৮ মার্চ ২০২৫ তারিখে বর্ণিত বয়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। এই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কমপক্ষে 2.50 পেতে হবে। অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা: অবশ্যই বিবাহিত হতে হবে, কিন্তু তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা নয়। শারীরিক মাপ: উচ্চতা, মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি হতে হবে। বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের কোটার ক্ষেত্রে 30 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি হতে হবে। ওজন, বয়স এবং উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। প্রথম ধাপ: আবেদন করতে হলে প্রথমে পুলিশের ওয়েবসাইট থেকে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্মে সঠিকভাবে পূরণের লক্ষ্যে লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল ফর্ম পূরণ নির্দেশিকা দেওয়া হবে। উক্ত ভিডিওর মাধ্যমে সঠিকভাবে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা ৩ মার্চ থেকে সকাল ১০ ঘটিকায় শুরু হবে আর ১৮ মার্চ রাত্রি ১২ ঘটিকায় শেষ হবে। আবেদন ফর্ম পূরণ করে
ব্যবহৃত পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের 48 ঘন্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেড সিম হতে 40 টাকা সার্ভিস চার্জ বাবদ দিতে হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর, 30x80 পিক্সেল ছবি 30x30 স্ক্যান করে নির্ধারিত স্থানে বসাতে হবে। বাংলাদেশ পুলিশের নির্বাচন পদ্ধতি: প্রথম দিন প্রি নির্বাচন, দ্বিতীয় দিন শারীরিক মাপ কাগজপত্র যাচাই, তৃতীয় দিন ফিজিক্যাল এন্ডোর্সেন্স টেস্ট হবে, চতুর্থ দিন লিখিত পরীক্ষা এবং পঞ্চম দিন ভাইভা পরীক্ষা। ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মেডিকেল টেস্টে সফল হলে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান হবে। প্রথম দিন প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই এর বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। এক্ষেত্রে আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরটি সচল রাখতে হবে। পরীক্ষার দিন পুলিশ ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড, ফিজিক্যাল এন্ডোর্সেন্স টেস্ট অর্থাৎ PET এর দুটি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। শারীরিক মাপ কাগজপত্র যাচাই, প্রিলিমিনারি স্ক্যান যাচাই, উল্লেখিত তারিখ সময় শারীরিক মাপ কাগজ যাচাই, দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং, রোপ ক্লাম্পিং এ অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা: 3 দিন ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণের পর চতুর্থ দিনে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা সাধারণত বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞানের উপর 45 মার্কের লিখিত পরীক্ষা হবে। এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই, PET এর ফলাফল প্রকাশের 48 ঘন্টার মধ্যে টেলিটক সিম হতে 120 টাকা পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে পুলিশ ওয়েবসাইট থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লিখিত পরীক্ষার রোল, পদের নাম, ছবি, তারিখ, সময় সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করে একক প্রিন্ট করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত 15 নম্বরের মনতান্ত্রিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত, মেডিকেল অফিসারকৃত পরীক্ষিত শারীরিক পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি সহ প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন এ অংশগ্রহণ করতে হবে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ডে গ্রহণযোগ্য হবে না। স্বাস্থ্য পরীক্ষায় সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় একবার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষায় আবেদন বিবেচনা হবে না। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করবে। পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক মর্মে বিবেচিত হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে। প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টারের প্রতিনিধির সমন্বয়ে চূড়ান্ত বাছাই কমিটি কৃতক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত হবে। প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ: এই অ্যাডমিট কার্ড 2 কপি ডাউনলোড করে নিতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি নিতে হবে। চারিত্রিক সনদ, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারিত্রিক সনদ নিতে হবে। নাগরিকত্ব সনদ, পৌরসভা, ওয়ার্ড কাউন্সিলর, মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে নাগরিকত্ব সনদের মূল কপি নিতে হবে। অভিভাবকের সম্মতিপত্র। পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী আইনানুগ অভিভাবককৃত প্রদত্ত সম্মতিপত্র নিতে হবে। জাতীয় পরিচয়পত্র মূল কপি, যদি জাতীয় পরিচয়পত্র মূল কপি না থাকে তাহলে অবশ্যই বাবা মার জাতীয় পরিচয়পত্র নিতে হবে। ছবি 3 কপি সদ্য তোলা ছবি সত্যায়িত করে নিতে হবে প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা দ্বারা। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে অবশ্যই মুক্তিযোদ্ধার প্রমাণ দেখাতে হবে। শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড দিতে হবে।
শারীরিক মাপ, কাগজপত্র, ফিজিক্যাল ইনডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক বা মৌখিক পরীক্ষার প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে স্ব জেলার পুলিশ লাইন মাঠে উপস্থিত থাকতে হবে। জেলার নাম: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই: পিইটি ৬, ৭ ও ৮ এপ্রিল ২০২৫ সকাল ৮ ঘটিকা। লিখিত পরীক্ষা হবে ২৮ এপ্রিল সকাল ১০ ঘটিকা এবং মৌখিক পরীক্ষা হবে ৭ই মে ১০ ঘটিকা। সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী হবে ১০, ১১, ১২ এপ্রিল সকাল ৮ ঘটিকা। লিখিত পরীক্ষা হবে ৫ মে, মৌখিক পরীক্ষা হবে ১৫ই মে সকাল ১০ ঘটিকা। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান। শারীরিক মাপ যাচাই হবে ১৬, ১৭, ১৮ এপ্রিল সকাল ৮ ঘটিকা। লিখিত পরীক্ষা হবে ১৩ই মে সকাল ১০ ঘটিকা। মৌখিক পরীক্ষা হবে ২২ মে সকাল ১০ ঘটিকা। নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল ১৯, ২০, ২১ এপ্রিল সকাল ৮ ঘটিকা। লিখিত পরীক্ষা হবে ২০ মে সকাল ১০ ঘটিকা। মৌখিক পরীক্ষা হবে ২৯ মে সকাল ১০ ঘটিকা। আশা করি সকলে বুঝতে পারছেন। আপনারা অবশ্যই চাকরি প্রার্থীগণ নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে সম্পূর্ণ কাগজপত্র নিয়ে আপনারা স্ব জেলার পুলিশ লাইন মাঠে অংশগ্রহণ করবেন নির্দিষ্ট তারিখে। পরবর্তীতে কোনো জব সার্কুলার নিয়ে হাজির হব, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের ফেসবুক পেজ ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিওতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানে থাকবেন নিরাপদ থাকবেন। ধন্যবাদ সকলকে।